হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড ফোর্থ সেমিস্টার একটা সাজেশন নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের অপশনাল পেপারে সাজেশন চলছিল। তো অপশনাল পেপার এনভায়রনমেন্ট এন্ড পপুলেশন, অর্থাৎ যেটাকে ইভিএস বলা হয়, সেইটার সাজেশন নিয়ে চলে এসেছি। যদি তোমরা অতি স্বল্প মূল্যে এই সাজেশনটা পারচেস করতে চাও, তাহলে কিন্তু উপরে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো চলো আমরা দেখি নিই আমাদের এই সাজেশনে কি আছে। ফার্স্ট দেখো, 2 মার্কে লেখা আছে জনসংখ্যার অস্থিরতা বলতে কি বুঝো। দেন দেখো 2 নাম্বার, অনুকূল পরিবেশগত আচরণ কি। দেন 3 নাম্বার দেখো, মাইগ্রেশন কাকে বলে। 4 নাম্বারে দেখো, নারীদের বলতে কি বুঝো। নারীদের বলতে আসে না, এটা ইকো ফেমিনিজম, যেটা ইংলিশ ওয়ার্ডটা, সেটা কিন্তু আসে। 5 নাম্বার দেখো, বর্জ্য পদার্থ দূষণের উৎসগুলি কি কি। পরবর্তী 6 নাম্বার দেখো, প্রজননগত স্বাস্থ্য কি। পরবর্তী 7 নাম্বার দেখো, পরিবেশ দূষণ কি। পরবর্তী 8 নাম্বার দেখো, জনসংখ্যার বন্টন বলতে কি বোঝো। 9 নাম্বার, স্থিতিশীল বা সহনশীল উন্নয়ন বলতে কি বোঝো। 10 নাম্বার, জনসংখ্যা শিক্ষার 2টি বৈশিষ্ট্য লেখো। 11 নাম্বার, পরিবেশ ব্যবস্থাপনা বা পরিবেশ পরিচালনা বলতে কি বোঝো। পরবর্তী প্রশ্ন দেখো, আমরা চলে গেছি আমাদের 5 মার্কের কোশ্চেনে, যেখানে এজেন্ডা 21 বলতে কি বুঝো। ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলি কিন্তু প্রতিবার পরীক্ষার মধ্যে আসে। দেন দেখো, জনসংখ্যা, পরিবেশ এবং জীবনের গুণগত মানে পারস্পরিক সম্পর্ক লিখো। ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তিন নাম্বার দেখো, জনসংখ্যার নীতি বা 2000 সালে যে কোনো 5টি নীতি লিখো। 4 নাম্বার দেখো, পরিবেশ সম্পর্কিত মনোভাব ও পরিবেশ সম্পর্কিত মূল্যবোধের মধ্যে সম্পর্ক লিখো। 5 নাম্বার দেখো, জনসংখ্যা বলতে কি বোঝো, বৈশিষ্ট্যগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি কিন্তু প্রতিবার রিপিট করা হয়। 6 নাম্বার দেখো, পরিবেশ নারীবাদ ও ক্ষমতায়নের ধারণাগুলি ব্যাখ্যা করো। পরবর্তী 7 নাম্বার দেখো, স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা লিখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটি কিন্তু প্রতিবার পরীক্ষার মধ্যে রিপিট করা হয়। এই কোশ্চেনগুলি পড়ে গেলে আশা করি তোমাদের আর কিছু পড়তে হবে না। 100%-এর মধ্যে 100%ই পরীক্ষার মধ্যে কমন পাবে। 8 নাম্বার দেখো, পরিবেশ বিদ্যার উদ্দেশ্যগুলি আলোচনা করো। ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 9 নাম্বার দেখো, পরিবেশ বান্ধব মনোভাব ও মূল্যবোধ গঠনে শিক্ষার ভূমিকা আলোচনা করো। পরবর্তী আমরা চলে এসেছি আমাদের 10 নাম্বার কোশ্চেনে, যেখানে দেখো, ভারতের জাতীয় জনসংখ্যা নীতি 2000-এর লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি রূপায়ণের সম্পর্কে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা। পরবর্তী দেখো, আমরা চলে এসেছি জনসংখ্যা শিক্ষার পরিধি, প্রকৃতি, গুণন সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনগুলি যদি তোমরা পড়ে যাও, তাহলে কিন্তু 100% কমন পাবে।
কারণ এই যে কোশ্চেনগুলি এগুলি কিন্তু আমি বিভিন্ন ইয়ারের প্রশ্নপত্র যাচাই করে এবং বিভিন্ন যে সাজেস্টিভ বইগুলি আছে সেগুলি যাচাই করে করেছি। 3 নাম্বার দেখো, ভারতের সমস্ত ধরনের সামাজিক দূষণের মূল কারণ হলো জনসংখ্যার বিস্ফোরণ, ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা তো ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা মানে এতবার পরীক্ষার মধ্যে আসে এবং এইবার এই কোশ্চেনটা এইবারের জন্য একদম সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো চলো আজকে সাজেশনের পর্ব এখানে শেষ করছি। আমরা পরবর্তী সাজেশনে কিন্তু যে অপশনাল পেপারগুলি আছে সেগুলি দেব। তোমরা অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর যারা আমাদের থেকে সাজেশনগুলি নিতে চাও তাহলে কিন্তু যে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু আমাদের চ্যানেলে সবার আগে সব নিউজ তুলে ধরি। শুধুমাত্র যে বিএড তা না, কিন্তু আমরা কিন্তু যে বিভিন্ন সরকারি চাকরির যে ক্লাস সেগুলিও কিন্তু আমরা করাই। তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের চ্যানেলের দিকে লক্ষ্য রাখবে, তাহলে কিন্তু তোমরা সবার আগে সবকিছু পেয়ে যাবে। তো চলো ভাই, আজকে এখানে রাখছি। ধন্যবাদ।